শুধু শুধু বাচ্চার মা খেলে হবে, বাচ্চার বাবাকেও খেতে দাও। দুজনে খাওয়াই দাও। কে সন্তানের বাবা? এই সন্তানের বাবা অন্য কেউ। সাব্বির, আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলার তুই কে? অনেক ছাড়ো। বিশ্বাস? তোমাকে করব বিশ্বাস? বিশ্বাস তো সেদিনই ভেঙে গিয়েছিল যেদিন তোমাকে অন্য একটা পুরুষ স্পর্শ করেছিল। তুমি আমার বিশ্বাসকে হত্যা করেছো। বৃষ্টির বসার ব্যবস্থা করে দাও। আচ্ছা না থাক, তুমি বউ, তুমি এটা বউ। টপ বসার জায়গা আর যোগ্যতা দুটোরই একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। অনেক শুনলাম রাস্তায় নাকি আজকে রাতে তোমাকে মারার চেষ্টা করেছিল। তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। সঠিক সময়ে যদি সাব্বির না আসতো তাহলে কিছু একটা হয়ে যেতে পারতো। এভরিথিং। চেষ্টা করবো, তবে জমিটা ছেড়ে দিতে হবে। হোয়াট? কিচ্ছু করার নেই। আসি। ভালোবাসা প্রেমিক পুরুষ চলবে না। আর আমার মুখে মুখে তর্ক করো, বেশি কথা বললে না। এই যে তোমার অনেক ভাই আর গুলিটা তোমার মাথায় আর তোমার বাবার মাথায় দিয়ে দেবো। বাবা, আমাদের ভুলে গেছে, ও ছোট মানুষ তো বুঝতে পারেনি আমাদেরকে রাস্তায় নামার জন্য। শোনো না, আমরা তো, আমি তোমার চাচি আর ও মিলে তো এই বাড়ির সব কাজ করি, আর দাদাতে সবগুলো করবো, তবুও আমাদেরকে রাস্তায় নামাই দিও না প্লিজ। না 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 না, এই বাসায় আর আপনাদের কোনো জায়গা নেই। আপনার বাসায় একদম রাস্তা। আপনার রাস্তায় চলে যাবেন আর আজকের মধ্যেই বাসা থেকে বের হয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর একদম শুরুতেই আপনাদের সবাইকে আমাদের পুরো টিমের পক্ষ থেকে জানাই এক বুক ভালোবাসা, কৃতজ্ঞতা এবং অনেক অনেক অভিনন্দন। কারণ আপনাদের সবার এই অকৃত্রিম ভালোবাসা, দিনরাত সাপোর্ট আর অনুপ্রেরণার কারণে আজ আমাদের চ্যানেল 1 লক্ষ অর্থাৎ 100K সাবস্ক্রাইবারের এক বিশাল মাইল ফলক ছুঁয়ে ফেলেছে। এই রাজকীয় অর্জনের আনন্দ শুধু আমাদের চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ নয়, এই আনন্দের সমান অংশীদার কিন্তু আপনারা প্রত্যেকে। আপনারা যেভাবে আমাদের প্রতিটি ভিডিওর নিচে কমেন্ট করে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়েছেন, তারই ফল আজ আমাদের এই সিলভার প্লে বাটন পাওয়ার পথ সুগম হওয়া। আচ্ছা, আপনারা আমাদের এই 1 লক্ষ সাবস্ক্রাইবারের আনন্দের মহা খুশির দিনে আমাদের এই ভিডিওটি পৃথিবীর ঠিক কোন প্রান্ত থেকে উপভোগ করছেন? আমাদের যে সমস্ত রেমিটান্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা দিনরাত কষ্ট করে কাতার, ওমান, দুবাই, সৌদি আরব বা মালয়েশিয়া থেকে দেখছেন, নাকি দেশের ভেতরের অন্য কোনো প্রান্ত থেকে দেখছেন, সবাই এখনই নিচে কমেন্ট বক্সে নিজেদের হাজিরা দিয়ে দিন। আর হ্যাঁ, এই 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া এবং আমাদের এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট কিন্তু দারুণ সারপ্রাইজ রয়েছে। আমরা আপনাদের এই মূল্যবান কমেন্টগুলোর উপর ভিত্তি করে আমাদের নিয়মিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজনকে বিশেষভাবে পুরস্কৃত করব। তাই আর একটা সেকেন্ডও অপচয় না করে এখনই নিজের নাম, দেশের নাম অথবা নিজের জেলার নাম নিচে কমেন্ট বক্সে লিখে লক করে ফেলুন। বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের 34তম পর্বে আমরা যে চরম নাটকীয়তা, উত্তেজনা আর চোখের জল দেখলাম তা যেন দর্শক হিসাবে আমাদের বুকটা কাঁপিয়ে দিয়েছে। একদিকে অনেক যখন মেঘলার 7 মাসের সাধের অনুষ্ঠানে এসে শত শত মানুষের সামনে ডিএনএ টেস্টের রিপোর্টের বাহানা তুলে দিয়ে মেঘলার সন্তানের পিতৃত্ব অস্বীকার করল, ঠিক তখনই মেঘলার সাজানো সংসার আর জীবনের সব স্বপ্ন এক নিমেষে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। অনেক সবার সামনে স্পষ্ট জানিয়ে দিল যে সে কোনোভাবেই এই সন্তানের বাবা নয় এবং মেঘলা অন্য কোনো পুরুষের পাপের বোঝা তার উপর চাপাতে চাইছে। অনেকের এমন নির্মম, নিষ্ঠুর আচরণ আর বৃষ্টিকে নিয়ে হাত ধরে টান টান অহংকারে চলে যাওয়ার পর মেঘলা কান্নায় ভেঙে পড়ে নিজেকে বারবার নির্দোষ, পবিত্র দাবি করতে থাকে।
কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিশ্বাস ঠিক তখনই আঘাত হানে। নাটকের একেবারে শেষ দৃশ্যে আমরা দেখলাম প্রচণ্ড মানসিক ট্রমা আর বুক ফাটানো যন্ত্রণায় মেঘলা পেটে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং রক্তাক্ত অবস্থায় ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। এই চরম ও ভয়ঙ্কর খাদের কিনারায় দাঁড়িয়ে এর পরবর্তী পর্ব অর্থাৎ ৩৫তম পর্বে ঠিক কি অবিশ্বাস্য টুইস্ট এবং ধামাকা মোড় আসতে চলেছে, পুরো কাহিনীর একেবারে ভেতর থেকে বের করে আনা আগামী পর্বের এক বিশাল বিস্তারিত এবং হাড় কাঁপানো কাল্পনিক স্ক্রিপ্ট আজ আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওর একদম শুরুর দৃশ্যেই আমরা দেখতে পাব সেই গা শিউড়ে ওঠা মুহূর্ত যেখানে মেঘলাকে রক্তাক্ত আর আশঙ্কাজনক অবস্থায় ছটফট করতে দেখে তার বৃদ্ধ বাবা মা পুরো দিশেহারা হয়ে পড়েছে। মেঘলার মা চিৎকার করে কেঁদে কেঁদে পাড়া প্রতিবেশীদের ডাকবে আর মেঘলার বাবা কাঁপতে থাকা হাতে অ্যাম্বুলেন্সে ফোন করার চেষ্টা করবে, কিন্তু যন্ত্রণায় তার হাত থেকে ফোনটা বারবার পড়ে যাবে। প্রতিবেশীরা ছুটে এসে মেঘলাকে ধরাধরি করে একটা গাড়িতে তুলবে। পুরো রাস্তা জুড়ে মেঘলার মা আল্লাহর দরবারে হাত তুলে শুধু কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আমার মেয়েটা কোনো পাপ করেনি আল্লাহ, তুমি ওর কোল খালি করো না, আমার মেয়েটাকে বাঁচাও। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা মেঘলার অবস্থা দেখে অত্যন্ত গুরুতর বলে ঘোষণা করবে এবং তাকে সরাসরি রেড অ্যালার্ট দিয়ে ইমার্জেন্সি অর্থাৎ অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। ওটির বাইরে করিডরে মেঘলার বাবা দেওয়ালে মাথা কুটে কাঁপতে থাকবে। দীর্ঘ কয়েক ঘন্টা টান টান উত্তেজনার পর ডাক্তাররা ওটি থেকে অত্যন্ত গম্ভীর আর মলিন মুখে বের হয়ে আসবে। ডাক্তার মেঘলার বাবাকে বলবে যে প্রচণ্ড মানসিক আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তারা মেঘলার গর্ভের সন্তানকে কোনোভাবেই বাঁচাতে পারেনি। শুধু তাই নয়, মেঘলার নিজের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। সে গভীর কোমায় চলে গেছে এবং আগামী ৪৮ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাচ্ছে না। এই মর্মান্তিক ও হৃদয় বিদারক খবর শুনে মেঘলার বাবা মা হাসপাতালের মেঝেতে আছাড় খেয়ে পড়বে। মেঘলার এই করুণ এবং নির্মম পরিণতির কথা মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়বে এবং অনেকের প্রতি সবার মনে তীব্র ক্ষোভ, ঘৃণা আর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। এদিকে অনিক আর বৃষ্টি যখন নিজেদের গাড়িতে করে ফিরে যাচ্ছে তখন তাদের মধ্যে এক চরম নোংরা আত্মতৃপ্তি দেখা যাবে। বৃষ্টি অনেককে বলবে, খুব ভালো হয়েছে তুমি সবার সামনে ওই সস্তা মেয়েটার মুখোশ টেনে ছেড়ে দিয়েছ, এখন আর আমাদের সালিমা বিল্ডার্স গ্রুপের প্রজেক্ট নিয়ে ওমর জাফরের সাথে আর কোনো ঝামেলা থাকবে না। অনিকও অহংকারের হাসি হেসে বলবে, মেঘলা ভেবেছিল আমাকে বাচ্চার দোহাই দিয়ে আটকে রাখবে, কিন্তু সে জানে না অনেক চৌধুরী তার স্বার্থের জন্য কত দূর যেতে পারে। তারা যখন ভাবছে তারা মেঘলাকে পুরোপুরি তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এবং তাদের বিজনেসের রাজত্ব এখন তাদের হাতের মুঠোয়, ঠিক তখনই পর্দার আড়াল থেকে খেলা ঘুরিয়ে দিতে এন্ট্রি নেবেন মেঘলার কোম্পানির সেই বিশ্বস্ত ম্যানেজার আঙ্কেল। ম্যানেজার আঙ্কেল যখন হাসপাতালে মেঘলার এই অবস্থা এবং তার সন্তান হারানোর খবর জানতে পারবেন তখন তার চোখ দিয়ে আগুনের ফুলকি বের হতে থাকবে। তিনি আর চুপ করে থাকবেন না, তিনি সোজা মেঘলার বাবা মাকে সাথে নিয়ে থানায় যাবেন এবং অনিকের বিরুদ্ধে জালিয়াতি, ভুয়া ডিএনএ রিপোর্ট তৈরি করে মানহানি এবং পরিকল্পিতভাবে একটি গর্ভবতী মানুষের উপর মানসিক নির্যাতন চালিয়ে তার সন্তানকে হত্যার অভিযোগে একটি নন বেইলেবল মার্ডার কেস ফাইল করবেন। ম্যানেজার আঙ্কেল অত্যন্ত চতুরতার সাথে সেই ল্যাবরেটরি এবং ডাক্তারের খোঁজ বের করবেন যে ডাক্তারকে অনিক আর বৃষ্টি বিপুল পরিমাণ টাকা ঘুষ দিয়ে মেঘলার ভুয়া নেগেটিভ ডিএনএ রিপোর্ট তৈরি করিয়েছিল। ম্যানেজার আঙ্কেল পুলিশের স্পেশাল টিমকে সাথে নিয়ে ওই ল্যাবে হানা দেবেন এবং সেই অসৎ ডাক্তারকে পুলিশি রিমান্ডের ভয় দেখাবেন। পুলিশি জেরার মুখে সেই ডাক্তার ভেঙে পড়বে এবং স্বীকার করবে যে অনিক চৌধুরী নিজেই তাকে ১ কোটি টাকা দিয়ে এই ভুয়া রিপোর্ট বানাতে বাধ্য করেছিল। এই জেনুইন এবং অকাট্য প্রমাণ হাতে পাওয়ার পর পুলিশ আর এক মুহূর্তও সময় নষ্ট করবে না। মাঝরাতেই পুলিশের বিশাল এক বহর সাইরেন বাজিয়ে অনিকের বিলাসবহুল অফিসে এবং বাড়িতে হানা দেবে। অনিক আর বৃষ্টি তখন সাকসেস পার্টি করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার এসে অনিকের কলার চেপে ধরবে। অনিক টাকার গরম দেখিয়ে পুলিশকে ধমকাতে গেলে অফিসার তাকে এক কড়া থাপ্পড় মেরে বলবে, টাকার অহংকার জেলখানায় গিয়ে দেখাস অনিক চৌধুরী, একটা নিষ্পাপ বাচ্চার খুনের মামলা আর জালিয়াতির দায় তুই আজ অ্যারেস্ট। বৃষ্টি চিৎকার করে পুলিশকে বাধা দিতে গেলে পুলিশ তাকেও অপরাধের সহযোগী হিসাবে থানায় ধরে নিয়ে যাবে। এদিকে নাটকের আরেক বড় ভিলেন সেই চরম বেঈমান আর বিশ্বাসঘাতক রাতুল, যে নিজেকে এখন পুরো শহরের ডন ভাবছে, তার পাপের ঘোড়াও এবার একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। রাতুল অনিকের চাচা চাচি আর বোনকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে পুরো ডুপ্লেক্স বাড়ি নিজের নামে লিখে নেওয়ার জন্য যখন উকিল নিয়ে হুল্লোড় করছে, ঠিক তখনই সেখানে ঝড় তুলতে হাজির হবে সাব্বির এবং ওমর জাফর। সাব্বির
সাব্বির এতদিন ধরে চুপচাপ রাতুলের সব অবৈধ নথিপত্র, জাল দলিল এবং পেছনের কালোবাজারির সমস্ত প্রমাণ জোগাড় করছিল। সাব্বির অত্যন্ত রাগী লুকে রাতুলের কলার চেপে ধরে বলবে, কিরে বেঈমান, ভেবেছিলি অনিকের টাকা আর ক্ষমতা দিয়ে তুই আজীবন পার পেয়ে যাবি? সাব্বির পুলিশ ফোর্সকে ভেতরে ডাকবে এবং রাতুলের চোখের সামনেই তার সব জাল দলিলের ফাইল তুলে ধরবে। পুলিশ রাতুলকে হাতকড়ি পরাবে। রাতুল তখন অনিকের চাচা চাচির পায়ে ধরে ক্ষমা চাইবে, কিন্তু চাচা তাকে লাথি মেরে বলবে, তোর মতো সাপকে দুধ কলা দিয়ে পুষেছিলাম, আজ তোর আসল জায়গা ওই জেলের অন্ধকার কুঠুরি। রাতুলকে যখন পুলিশ ভ্যানে তোলা হবে তখন পুরো বস্তির মানুষ তাকে জুতো আর পচা ডিম ছুঁড়ে মারবে, যা দেখে দর্শকরা এক চরম মানসিক শান্তি পাবেন। এরপর গল্পের মোড় ঘুরবে হাসপাতালের দিকে। যখন মেঘলা কোমায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন সাব্বির এবং ম্যানেজার আঙ্কেল মিলে দেশের সবচেয়ে বড় মেডিকেল বোর্ড গঠন করবে। সাব্বির মেঘলার বিছানার পাশে এসে দাঁড়াবে, তার চোখে থাকবে অনুশোচনা এবং মেঘলার প্রতি এক গভীর শ্রদ্ধা। সাব্বির মেঘলার অবচেতন মনের উদ্দেশ্যে বলবে, মেঘলা, তুমি হেরে যেতে পারো না, তোমাকে এই অনিক আর বৃষ্টির অহংকার ভাঙার জন্য বেঁচে ফিরতেই হবে। ঠিক তখনই অলৌকিকভাবে মেঘলার হাতের আঙুল নড়ে উঠবে এবং সে ধীরে ধীরে চোখ খুলবে। চোখ খুলেই যখন সে জানতে পারবে যে তার পেটের সন্তান আর এই পৃথিবীতে নেই, তখন মেঘলা পাথর হয়ে যাবে। তার চোখ দিয়ে আর জল পড়বে না, বরং সেই চোখের জল এখন প্রতিশোধের আগুনে রূপ নেবে। মেঘলা তার বাবা মায়ের হাত ধরে বলবে, আমি আর কাঁদব না মা, যে অনিক আমার সন্তানকে কেড়ে নিয়েছে আমি তাকে এমন শাস্তি দেব যা সে 7 জন্মেও ভুলবে না। মেঘলা হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তার বাবার কোম্পানির পুরো দায়িত্ব নিজের হাতে তুলে নেবে এবং আইনি লড়াইয়ে অনিক আর বৃষ্টিকে একেবারে দেউলিয়া করার ব্লুপ্রিন্ট সাজাবে। সবশেষে আমরা দেখতে পাব সেই চরম ক্লাইম্যাক্স দৃশ্য, যা দেখে দর্শকদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। অনিক আর বৃষ্টি যখন জেলের ভেতরে নোংরা সেলে বন্দি, যেখানে চারদিকে মশা আর দুর্গন্ধ, তখন সেখানে ভিজিটার রুমে তাদের সাথে দেখা করতে আসবে স্বয়ং মেঘলা। তবে আগের সেই অবলা কাঁদুনি মেঘলা নয়, এবার মেঘলা আসবে এক দুর্দান্ত পাওয়ারফুল লুকে, চোখে সানগ্লাস আর পরনে কর্পোরেট ড্রেস। অনেক মেঘলাকে দেখে খাঁচার পশুর মতো চিৎকার করে বলবে, মেঘলা, আমাকে বাঁচাও, বৃষ্টি আমাকে ফুসলিয়ে এই কাজ করিয়েছে, আমি তোমাকে ভালোবাসি মেঘলা। মেঘলা তার সানগ্লাসটা খুলে অনেকের চোখের দিকে তাকিয়ে এক কুৎসিত হাসি হাসবে এবং বলবে, কিরে অনেক চৌধুরী, তোর মনে আছে তুই বলেছিলি আমার এই বস্তির নোংরা পানি মুখে নিলে তোর বিষ মনে হবে? আজ এই জেলের নোংরা থালার ভাত আর কুয়োর পানি খেয়ে তোকে জীবন পার করতে হবে। তোদের সালিমা বিল্ডার্স এখন দেউলিয়া, ওটার নতুন মালিক এখন আমি, মেঘলা ইসলাম। আর বৃষ্টি, তোর যে টাকার এত গরম ছিল না, তোর বাবা তোকে ত্যায্যপুত্র করেছে নিজের পিঠ বাঁচাতে। এখন তোরা দুজনে মিলেই জেলের ভেতরে বসে তোদের পাপের হিসাব কর। মেঘলা যখন রাজকীয় ভঙ্গিতে জেল থেকে বের হয়ে আসবে তখন পেছনের ব্যাকগ্রাউন্ডে বেজে উঠবে সেই চিরচেনা আবেগীয় পাওয়ারফুল টাইটেল ট্র্যাক। অনিক আর বৃষ্টি জেলের শিকের ভেতরে মাথা কুটে কাঁদতে থাকবে আর নিজেদের চুল ছিঁড়বে, কিন্তু তাদের দেখার মতো আর কেউ থাকবে না। বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্রের এই আগামী 35তম পর্বটি হতে চলেছে পুরো নাটকের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ, ধামাকা এবং জাস্টিস বা ন্যায়ের পর্ব। অনেক, বৃষ্টি আর রাতুলের এই ভয়ঙ্কর আর নির্মম পরিণতি দেখে আপনাদের কেমন লাগলো? মেঘলা যেভাবে এক শক্ত নারী হয়ে ঘুরে দাঁড়ালো, তা কি অন্যায়ের বিরুদ্ধে একদম সঠিক জবাব ছিল না? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে বড় করে কমেন্ট করে জানিয়ে দিন।